গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। সো আজ আমি বানাবো হচ্ছে গিয়ে পনির ভুর্জি। তো পনির ভুর্জি বানানোর জন্য আমি আজকে ছানা নিয়েছি, পনির নিইনি। সেটাই বেশি ভালো ছিল, কারণ আমার কাছে কিছুটা দুধ বেঁচেছিল, তো আমি ওই জন্যে এটা করেছি। তো প্রথমেই হচ্ছে কি কিছুটা লেবু নিয়ে, একটা লেবু নিয়ে লেবুটা চিপে রসটা চিপে নিয়ে দুধটাকে ফাটিয়ে নিলাম। নিয়ে ভালো মতন নাড়াচাড়া করতে হবে। আর দুধটাকে ভালো মতন গরম হওয়ার পরই হচ্ছে কি লেবুটা দেবেন, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন কেমন ফেটে জমে গেছে। তো এরপরে হচ্ছে গিয়ে একটা কাপড়ের মধ্যে ছেঁকে নিলাম ওই ইয়েটাকে, ছানাটাকে। সো ছাকানোর পর হচ্ছে গিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। এরপরে একটি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে সেটার মধ্যে তেলটাকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে তেলটাকে গরম করে নেবে। এরপরে হচ্ছে কি একটু কালো জিরা কিংবা গোটা জিরা থাকলে পরে গোটা জিরা যেটাই থাকুক না কেন সেটা দিয়ে দেবেন, আর একটু হিং দিয়ে দেবেন। আর তারপরে হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন, যেভাবে কিংবা এভাবেও আপনারা পিস করে কেটে দিতে পারেন। তারপরে ভালো মতন ওইটা লাল হয়ে এলে পরে পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। তো আপনারা ট্রাই করবেন ভালো মতন পেঁয়াজটাকে ফাইন করে কাটার, এভাবে নয়, এভাবে কাটলে খুব একটা টেস্ট আসে না। সো আমি যেহেতু তাড়াতাড়ি করছিলাম তার জন্য আমি এভাবেই কেটে নিয়েছি, আর ঝামেলা করিনি। আর তারপরে হচ্ছে কি টমেটো এভাবে পিস করে ভালো মতো কুচি করে কেটে নেবেন, গোটা গোটা রাখবেন না। তারপরে একটু আদা রসুনের পেস্ট বানিয়ে নেবেন, নিয়ে ভালো মতন নাড়াচাড়া করবেন। এরপরে আপনার ঝাল অনুযায়ী লঙ্কা দিবেন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ এসব একসাথে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নেবেন, জিনিসটা যাতে পুড়ে না যায়। আর এরপরে যে ছানা ফাটানো জলটা ছিল সেই জলটা দিয়ে একটু দিবেন, তাহলে ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। যদি সেদ্ধ না হয় তাহলে আপনি জলটা অ্যাড করতে পারেন। সেই ফাটিয়ে রাখা ছানাগুলোকে এবার ভালো মতন এই মশলাটার সাথে মিক্স করে দেবেন। আচ্ছা, দেখতেই পাচ্ছেন বেশ অর্ধেক কেজি দুধ ছিল, তার মধ্যে অর্ধেক কেজির থেকেও কম দুধ ছিল। এইভাবেই বানিয়েছি। নিয়ে ভালো মতন নাড়াচাড়া করবেন। আমরা ব্যাচেলার লাইফ বলেই এরকম রান্না করি, ফ্যামিলির জন্য বানানো করলে পরে এত সহজে বানালে চলবে না, ভালো মতন বানাতে হবে। সো এরপরে লাস্টে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেবেন, আর নিয়ে একটু গরম মশলা আর ঘি এই দুটো অ্যাড করে ভালো মতন ঢাকা দিয়ে দিবেন। ঢাকা দিলে পরে হচ্ছে গিয়ে গন্ধটা বেশ ভালো আসে। আর আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে সেই ছানা ফাটানো জলটা আবার অ্যাড করে দিতে পারেন। সো ডিপেন্ড, আপনারা ঝোল ঝোলও খেতে চান কিংবা জল জল খেতে চান। আমি তো জল জল খেতে ভালোবাসি, ভাতের সাথে খাবো বলে। রুটির সাথে খেতে গেলে পরে আপনারা নর্মালও ঝোল ঝোলও খেতে পারেন। নিয়ে ঢাকাটা দিয়ে দিলাম, ঢাকাটা তুলে দেখতেই পাচ্ছেন জলটা ফুটে এসেছে। ব্যাস এভাবেই তৈরি হয়ে যাবে আপনার পনির ভুর্জি। তো আমার খাবারের প্লেট রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।